হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে অনেকদিন পর আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটাতে আসলে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমাদের যে বাইকার ভাইরা বোনেরা আছেন, তাদের সকলের উদ্দেশ্যে আসলে কিছু কথা বলা। সেটা হলো, আমাদের বাইক চালাইতে গেলে সর্বপ্রথম আমাদের যেটা মেনটেন করতে হয় সেটা হলো সেফটি। তো সেফটির জন্য আসলে আমাদের যেটা করা দরকার সেই জিনিসগুলো আমরা না করেই সাধারণত বাইক আমরা রাইড করি, যে জিনিসটা একদমই অনুচিত। তো সবার কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে যে সবাই বাইক রাইড করার সময় অবশ্যই অবশ্যই সেফটি মেনটেন করে তারপরে বাইক রাইড করবেন। কারণ একটা ভুল সারা জীবনের কান্না। মানে আপনি সুস্থ সবল একজন মানুষ হুট করে একটা অ্যাক্সিডেন্ট করে বসলে তারপরে দেখবেন যে উপরওয়ালা না করুক, যদি কোনো একটা প্রবলেম হয়ে যায় বা কোনো একটা আপনার অঙ্গ হারাইতে হয়, তখন দেখবেন যে আসলে জীবনটা কতটা নিষ্ঠুর। সো সেই জন্য হোক বা পরিবারের জন্য হোক, নিজের জন্য হোক, যে কোনো কারণেই হোক, আপনি অবশ্যই অবশ্যই সেফটি মেনটেন করে তারপরেই রাইড করবেন। তো সেফটির জন্য বেসিক কিছু জিনিস যেগুলা দরকার আসলে বাইক রাইড করতে গেলে, প্রথমত আপনার একটা সার্টিফাইড হেলমেট, দ্বিতীয়ত হচ্ছে হ্যান্ড গ্লাভস, যদি পসিবল হয় সেই ক্ষেত্রে হচ্ছে রাইডিং জ্যাকেট যখন হাইওয়েতে রাইড করবেন তখন, প্লাস হচ্ছে রাইডিং বুট যেগুলো আছে এইগুলা, তারপর হচ্ছে রিস্ট, আপনার হাতের কনুয়ের এখানে, তারপর হচ্ছে পায়ের নিয়ের এখানে। তো এইগুলোর জন্য যে সাপোর্টিং জিনিসপত্র আছে যেগুলো আমাদের সেফটি গিয়ার হিসেবে ধরা হয় বাইকের একজন রাইডার হিসেবে, সো সেই জিনিসগুলো আসলে যদি মেনটেন করেন অ্যাজ ইউজুয়াল, আপনি হচ্ছে যখন হাইওয়েতে রাইড করতেছেন, লং ট্যুর দিতেছেন, সেক্ষেত্রে আশা করি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা ওই ধরনের কোনো কিছু হলে সেক্ষেত্রে আশা করি যে বড় ধরনের কোনো ক্ষতি হবে না। তো এই জন্য অবশ্যই অবশ্যই ট্রাই করবেন হচ্ছে ওই ধরনের সেফটি গিয়ার মেনটেন করতে। আর আরেকটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনারা যখন হাইওয়েতে রাইড করবেন তখন অবশ্যই অবশ্যই হচ্ছে আপনি যখন লেন পরিবর্তন করবেন তখন আপনি অবশ্যই ইন্ডিকেটর দিয়ে, এবং আপনি হচ্ছে কি বলে এটাকে, মুভিং গ্লাস বা লুকিং গ্লাস যেটাই বলেন না কেন, এটাকে আপনি হচ্ছে লক্ষ্য করে তারপরে হচ্ছে রাইড করবেন। তাহলে দেখবেন যে আপনার হাইওয়েতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। আর যেগুলো হচ্ছে 4 লেনের রাস্তা সেগুলো দিয়ে তো আর আপনার হচ্ছে উল্টা পাশ থেকে গাড়ি আসার চান্স থাকে না। তো সবসময় আপনি যদি লুকিং গ্লাস ফলো করেন, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে কেউ পিছন থেকে এসে আর মেরে দিতে পারবে না। সো এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করবেন এবং লক্ষ্য রাখবেন। আর যারা শহরে রাইড করেন, যেমন ঢাকাতে আছে বা আপনার জেলা শহরগুলোতে আছে, জেলা শহরগুলোতে আসলে সেরকম সমস্যা হয় না, বাট ঢাকাতে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কিছু গুণীমান বাস ড্রাইভার আছে, প্লাস হচ্ছে কিছু প্রাইভেট কার, মাঝে মাঝে সিএনজি। তো তারা যেটা করে, আপনাকে আপনি রাইড করতেছেন বা আপনি যাচ্ছেন চিপা চাপা দিয়ে বেরোয় যাচ্ছেন, আলটিমেটলি ওনারা আপনাকে চাপ দিয়ে ওনারা সামনে গিয়ে দাঁড়াবে। তো ওই জিনিসগুলো থেকে অবশ্যই অবশ্যই সাবধান থাকবেন। আর রিসেন্টলি আমাদের দেশের যেই অবস্থা, মানে শুধু শহর না, গ্রাম, তারপরে উপশহর, শহর, সব জায়গাতে একটা জিনিসের খুবই প্রাদুর্ভাব বেড়ে গেছে, সেটা হচ্ছে যে টেসলা। সো ওইটা নিয়ে তো অলরেডি আমি একটা ভিডিওতে কথা বলেছি। ওইটা নিয়ে আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই ওই ভিডিওটা দেখবেন, এবং কোনো প্রশ্ন থাকলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ওখানে করতে পারেন। তো এই বেসিক কিছু জিনিসের জন্যই আমি আসলে আজকে ভিডিওটা করতে চাচ্ছিলাম। মানে একটা বাইকের সেফটি গিয়ার মেনটেন করে চালানো, এটা মনে হয় যে বেসিক, কিন্তু আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আর কি। সো এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই সবাই লক্ষ্য রাখবেন। এবং আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়
তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বাইকার ভাই ব্রাদারদের মধ্যে। এবং এরকম ইনফরমেটিভ আরো ভিডিও চাইলে সেই ক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।